থেকে তন্ময় বলছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভেদ ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টার। তার আগে তোমাদেরকে আমাদের প্রতিভা থেকে তোমরা পেয়ে যাচ্ছ মক টেস্ট দেবার সুযোগ। বাড়ি বসেই অনলাইনে মক টেস্ট দেবার সুযোগ। এখানে থাকছে 1000-এরও বেশি মাল্টিপল চয়েস কোশ্চেনের পরীক্ষা এবং তাদের ভিডিও সমাধান। সাপ্তাহিক ও মাসিক এই পরীক্ষাটি নেওয়া হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত, যার ফলে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও ভালো এবং বেটার করতে পারো। এবং এই জিনিসটা পুরোই 1 বছরের জন্য মাত্র 349 টাকায় ওয়ান টাইম তোমাকে পে করতে হবে। আমাদের এখানে প্রতিবার অফলাইন ব্যাচে অভিজ্ঞ টিচাররাও থাকছে, যেখানে তোমরা আমাদের ক্লাসে জয়েন প্র্যাকটিক্যাল সলিউশন সমস্ত কিছু পেয়ে যাবে। চলো ভেদ ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। ভেদ বা ভ্যারিয়েশন। ভেদ বা ভ্যারিয়েশন। তো ভেদ বা ভ্যারিয়েশন বলার আগে চলরাশি কী জিনিস বলি। তাহলে চলরাশি হচ্ছে কি গাণিতিক নিয়মে আবদ্ধ যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলরাশি বলে। এটা তো গেল গাণিতিক সংজ্ঞা। তো খুব সোজা হিসাবে বলতে গেলে চলরাশিকে ডিনোট করা হয় সাধারণত এক্স, ওয়াই, জেড ডিনোট করে নানান ধরনের ইংরেজি অ্যালফাবেট। তো চলরাশি কী জিনিস? ধরো 2x + 3 এটা একটা বীজগণিতিক সংখ্যা। এই সংখ্যাটা এক্সের মান কেউ বললো 1, কেউ বললো 2, কেউ বললো 3। তো এই 2 হোক, 3 হোক, -1 হোক, যাই হোক না কেন, তার ওপর এক একটা মান এখানে বসালে এটা এক ধরনের মান দেবে। যেমন এক্সের মান যদি 2 বসায় তাহলে কত? 4 + 3 7 দেবে। মানে এক্সের মান 2-এর জন্য এটা 7। তার মানে কি এক্সের মান পরিবর্তন 1 যদি বসায় তাহলে 5। তার মানে কি এক্সের মান পরিবর্তন হচ্ছে যখন, তখন এই মানটাও পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনশীল যে রাশিটা এক্স, তার উপর বেস করে এটা পরিবর্তন হচ্ছে। এই জন্য এক্সকে এখানে চলরাশি হিসেবে বলা হয়। ধ্রুবক রাশি ঠিক তার উল্টোটা, যার মানের কোনো ধরনের পরিবর্তন হয় না। যেমন 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলোকে বলা হয় ধ্রুবক রাশি। ওকে, তো বা ধ্রুবক সংখ্যাগুলোই অ্যাকচুয়াল ধ্রুবক রাশি। কোনো ক্ষেত্রে ABCDকেও ধ্রুবক হিসেবে ব্যবহার করে, তখন কন্ডিশন বলে দেওয়া থাকে ম্যাথে, তখন কন্ডিশনগুলো বলে দেওয়া থাকে। আচ্ছা, এবার চলে আসি ভেদ। ভেদ সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ, আর একটা হচ্ছে যৌগিক ভেদ। আজকে আমরা শুধুমাত্র সরল ভেদ ও ব্যস্ত ভেদ নিয়ে আলোচনা করি। তো সরল ভেদ আর ব্যস্ত ভেদ নিয়ে আলোচনা করি, আর তারপরেই ভেদ ধ্রুবকটা নিয়ে বলবো, একসাথেই বলবো, সেটা পরে বলছি। আচ্ছা, সরল ভেদ কি? সরল ভেদ বা সিম্পল আর ডিরেক্ট ভ্যারিয়েশন। ভেদের ইংরাজি নাম হচ্ছে ভ্যারিয়েশন। ওকে, তো সরল ভেদ কি? যদি ডেফিনেশনটাকে একটু দেখি, যদি একটি চলরাশি অপর একটি চলরাশির সাথে এরূপভাবে সম্বন্ধযুক্ত হয় যে একটির মান পরিবর্তিত হলে অপরটির মান একই অনুপাতে পরিবর্তিত হয়। তার মানে কি বলছে? খুব ক্লিয়ার করে বলতে গেলে, খুব সোজাভাবে বলছি, যে ধরো এ একটা রাশি, বি আর একটা রাশি। এর যদি বৃদ্ধি হয়, তার সাথে সাথে এর সাপেক্ষেও যদি বি এর বৃদ্ধি হয়, হ্যাঁ, এর বৃদ্ধির সাথে সাথে বি এর বৃদ্ধি, এর বৃদ্ধির সাথে সাথে বি এর বৃদ্ধি হয়, বা এর মানের হ্রাসের সাথে সাথে বি এর মানের হ্রাস হয়, তাহলে সেই ঘটনাটাকে বলা হয়, কি বলা হয়? তাহলে বলা যায় যে এ আর বি সরল ভেদে আছে। মানে বলতে চাইছি, এর কোনো একটা কোয়ান্টিটি, যেমন উদাহরণ হিসেবে দেখি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা ওর উচ্চতার সাথে সরলসম্পর্ক। মানে একটা ত্রিভুজ, ধর একটা ত্রিভুজ ধরে নিলাম, দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজেরই ভূমি সেম, কিন্তু উচ্চতাটা আলাদা। উচ্চতাটা আলাদা। এইটার উচ্চতা ধরি h1, এটার উচ্চতা ধরি h2। তার মানে কি দেখছো যে এই ত্রিভুজটার যদি উচ্চতা যদি, আচ্ছা h1 না, ধরি এটাকে 6, এটাকে 7, যদি এর উচ্চতা 6 হয়, এর উচ্চতা 7 হয়, তাহলে এর ক্ষেত্রফলটা কম, এর ক্ষেত্রফলটা বেশি। তার মানে কি দেখছি যে উচ্চতা
যদি কম হয় তাহলে ক্ষেত্রফলও কি হচ্ছে, কম হচ্ছে। উচ্চতা যদি বেশি হয় তাহলে ক্ষেত্রফলও বেশি হচ্ছে। তাহলে বলাই চলে যে উচ্চতার সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক, সরল সম্পর্ক। আর এই যে সরল সম্পর্কটাকেই বলা হচ্ছে সরল ভেদ, এবং এটাকে লেখার নিয়ম এইভাবে, এ প্রপোর্শনাল টু বি। এই যে চিহ্নটা, এটাকে প্রপোর্শনাল টু চিহ্ন বলে। হ্যাঁ, এটাকে লেখা হয় এ প্রপোর্শনাল টু এইভাবে। যদি বলি এ এবং বি, যদি বলি এক মিনিট, যদি বলি এ এবং বি, যদি বলি এ এবং বি সরল ভেদে আছে, তাহলে লেখা হয় এ প্রপোর্শনাল টু বি, এবং এটাকে প্রপোর্শনাল টু চিহ্ন বলা হয়। ওকে, তো দেখো এ প্রপোর্শনাল টু বি, এই এ প্রপোর্শনাল টুটাকে যদি সমান সমানে পরিবর্তন করতে চাই তাহলে এ ইকুয়াল টু বি লেখা যায়, কিন্তু এই এ ইকুয়াল টু বি শুধু লেখা না, এটা সমানুপাতিক সম্পর্ক। এটাকে সমান করতে হলে একটা কে গুণ করতে হয়। কে মানে যেটা হচ্ছে গিয়ে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক মানে মানে দুটো রাশিকে সমান করতে হলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, এটাকেই সমানুপাতিক ধ্রুবক বলা হয়। এই ধ্রুবকটা কে কেন গুণ করতে হয় সেটা একটু পরে বলছি। তার আগে দেখো, যেমন ধরো এ, আচ্ছা এ সমানুপাতিক বি, তাহলে এ বাই বি ইজিক্যালস টু কে লেখা যায়। এখান থেকে লেখা যায়, এটা ভাগ আছে এদিকে গেলে, এই গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে। তার মানে দুটো রাশির অনুপাতটা যদি ধ্রুবক হয়, দেখো এর বি এর সাপেক্ষে এর পরিবর্তনটা কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে, মানে সেম হচ্ছে। তাহলে এই ধরনের রাশিকে বলা হয় বা চলকে বলা হয় সরল চল আছে বা সরল সম্পর্কে, সরল ভেদে আছে। ওকে, এবার একটা কে কেন গুণ করতে হয় একটু দেখি। ধরো ধরো এখানে ধরো কোনো একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে যে আছে তার পেমেন্ট আর ক্লার্ক পোস্টে আছে তার পেমেন্ট আমি ধরে নিলাম সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে এমনভাবে লেখা যায়। তাহলে দেখো, ধরো ম্যানেজারের মাইনে 200 টাকা, তাহলে সেই সাপেক্ষে সমানুপাতিক হবে, মানে 200 টাকা বাড়লে এক্ষেত্রেও এর 100 টাকা বাড়লো, এর 300 টাকা বাড়লে এর বাড়লো হচ্ছে গিয়ে এরও হচ্ছে গিয়ে তোমার ধরো হচ্ছে গিয়ে 3000 টাকা হলো, তাহলে এই হচ্ছে কি 1000 টাকা হলো। তাহলে দেখো এই 3000-এর সাথে এই 1000 সমান করতে হলে কি করতে হবে, 3000-এর সাথে এই 1000 সমান করতে হলে একটা 3 গুণ করতে হচ্ছে না, আর এখানে এই 200-র সাথে এই 1000 100 গুণ করতে হলে এই 2 সমান করতে হচ্ছে না, গুণ করতে হচ্ছে না। এই যে 2, এই যে 3, এটা তো একটা সংখ্যার ক্ষেত্রে হলো, তার জন্য এটা বলতে পারছি খুব সোজাসুজি। মধ্যে কথা এই 2 আর 3 গুণ করতে হলেই তাহলেই সমান হচ্ছে, মানে কি একটা ধ্রুবক গুণ করতে হচ্ছে। সিমিলারলি একটা রাশি এ একটা রাশি বি, তাকে সমানুপাতিক আছে তারা, তাকে সমান করতে হলে সেম ওয়েতে কি গুণ করতে হবে, কে গুণ করতে হবে। মানে এই ধরে নিলাম এ বৃদ্ধি পেলো, এ বি বৃদ্ধি পেলো, তাহলে এ প্রপোর্শনাল টু বি, তাহলে এ প্রপোর্শনাল টু বি যদি হয় তাহলে এই প্রপোর্শনাল টু চিহ্নটা উঠলে এ ইকুয়াল টু কে ইন্টু বি হবে। বোঝা গেল? এই জন্য এই কেটা দেওয়া হয় এবং এই কেটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এই যে এ বাই বি একটি ধ্রুবক, যেখানে কে হলো আমাদের কে পাই কে একটা ধ্রুবক, ঠিক আছে। কে ভেদ ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক বলা হয়। বোঝা গেল? যেটা এ এবং বি এর মানের নিরপেক্ষ। হ্যাঁ, যেটা এ এবং বি এর মানের নিরপেক্ষ। নিরপেক্ষ মানে এটা এদের ওপর নিরপেক্ষ, কার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা গেল সরল ভেদ। যেমন ব্যাসার্ধ, বৃত্তের পরিধি ব্যাসার্ধের সাথে এবং বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সাথে হচ্ছে গিয়ে সরল সম্পর্ক। মানে বৃত্তের পরিধি যদি পি ধরি আর ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে কি পি আর এর সাথে কি সরল সম্পর্ক। কারণ একটা বৃত্তের পরিধি কতটা হবে বা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা কার ওপর ডিপেন্ড করবে, ব্যাসার্ধের ওপর ডিপেন্ড করবে।
ঠিক আছে, তাই তো, তার জন্য এটা সমানুপাতিক, এবং এই সমানুপাতিক চিহ্নটা উঠে গেলে একটা ধ্রুবক আসে, বোঝা গেল। এবার হচ্ছে ব্যস্তভেদ। ব্যস্তভেদটা ঠিক তার উল্টোটা। আমি যদি বলি এ মান বৃদ্ধি পাচ্ছে, তার সাথে বি এর মান হ্রাস পাচ্ছে, তাহলে বলাই চলে যে এ আর বি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানেই কি ব্যস্তভেদ। এবং আচ্ছা, এবং এটাকে লেখার নিয়মটা হয়, আচ্ছা যদি বিটা এর সাথে ব্যস্তভেদে থাকে, তাহলে বিটা এর সাথে ব্যস্তভেদে, তাহলে বলতে পারি তো 1/বিটা কার উল্টো, বি এর উল্টোটা, তাহলে 1/বিটা সরল ভেদে থাকবে, আর সরল ভেদে থাকার নিয়ম হচ্ছে এই যে লেখা এমন। তাহলে বলাই চলে যে এ আর বি ব্যস্তভেদে থাকলে তাহলে 1/বি কি থাকবে, সরল ভেদে থাকবে, 1/বি সরল ভেদে থাকবে, বোঝা গেল। 1/বি সরল ভেদে থাকবে, তার মানে এ আর বি ব্যস্ত ভেদে থাকলে লেখার নিয়মটা হচ্ছে এ প্রপোর্শনাল টু 1/বি, মানে উল্টে লিখতে হবে, যাতে বোঝা চলে যে এর মান যদি বৃদ্ধি পায় তাহলে বি এর মান হ্রাস পাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এখানেও সেম রুলস, যে এ ইজিক্যালস টু কে ইন্টু 1/বি, বোঝা গেল। এই সেম কারণের জন্য এটা হয়। আচ্ছা অঙ্কের উদাহরণগুলো নেক্সট দিন আমরা আলোচনা করব। ওকে, আজকে আমরা শুধু এই সরল ভেদ আর ব্যস্ত ভেদগুলোকে নিয়ে পড়ব, তারপরে যৌগিক ভেদ নিয়ে বলব। তাহলে ব্যস্ত ভেদে এইটাই, এই এটা লেখা যায় যে এ প্রপোর্শনাল টু ব্যস্ত ভেদে এটা লেখা যাবে যে এ আর বি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে 1/বি এভাবে লিখতে হবে, তাহলে এ ইকুয়াল টু কে ইন্টু 1/বি। তাহলে দেখো যখন এ বি সরল ভেদে থাকছিল তখন এ ইকুয়াল টু কে ইন্টু বি লেখা হচ্ছিল, যেখানে এ বাই বি সমান, মানে ভাগফলটা তাদের ধ্রুবক হলে, তাদের ভাগফলটা ধ্রুবক হলে কী লেখা যায়, তারা সরল সম্পর্কে আছে, ঠিক আছে, বা তারা সরল সম্পর্কে থাকলে তাদের ভাগফলটা ধ্রুবক, দুটোই বলা যায়। সিমিলার ওয়েতে এটা ভাগ আছে, তাহলে এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এ ইন্টু বি সমান ধ্রুবক, তার মানে দুটো কোয়ান্টিটির গুণফল ধ্রুবক, তার মানে যে এ আর বি তাহলে কী হচ্ছে ব্যস্তভেদে আছে, ব্যস্তভেদে থাকলে তাদের গুণফল ধ্রুবক, আর তাদের গুণফল ধ্রুবক মানে তাদের ব্যস্তভেদে আছে, বোঝা গেল।